প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। আশা করি সাথেই থাকবেন। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব। হেবা বা দান সম্পর্কিত ধারাবাহিক যে পর্বগুলো নিয়ে আলোচনা করছিলাম, এর পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকের সাথেই থাকবেন। আজকের আলোচনাটি অনেক বেশি দীর্ঘ হবে না, আশা করি আপনারা উপভোগ করবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। কোন কোন ক্ষেত্রে আসলে হেবা প্রত্যাহার করা নিষিদ্ধ, সেই বিষয়ে আজকে সংক্ষেপে আলোকপাত করব। পাশাপাশি অন্য আরো বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, বিবাহ নিষিদ্ধ, রক্ত সম্পর্কীয় ব্যক্তিগণের হেবা প্রত্যাহার নিষিদ্ধ। হেবা ও সদকা কিন্তু দুই দিক থেকে হতে পারে। আত্মীয়দের দিক থেকে হতে পারে, যদি হয় তাহলে সেটা হচ্ছে সর্বোত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বোত্তম সাদাকা হলো যা আত্মীয় সম্পর্কের লোকদের অনুকূলে করা হয়। তো এই হাদিস থেকে আমরা কিন্তু একটা সুস্পষ্ট নির্দেশনা পাই যে রক্তের সম্পর্কের মাঝে হেবা করলে ভালো হয়। ইব্রাহিম নকদি হযরত উমর রাদিয়াল্লাহু আনহা হতে কিন্তু একটা বর্ণনা আছে, রেওয়ায়াত আছে যে উমর রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যে ব্যক্তি বিবাহ নিষিদ্ধ অর্থাৎ বিবাহ নিষিদ্ধ আত্মীয় দানকৃত বস্তুর দখল গ্রহণ করেছে, সেই ক্ষেত্রে হেবাকারীর ওই দান প্রত্যাহার করা বৈধ হবে না। প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন হেবার দখল এর অপরিহার্যতার ভিত্তি হলো এই যে তা প্রত্যাহার করা হতে বিরত রাখে। এই প্রসঙ্গে হানাফিগণের দলিল হলো এরকম যে পিতা যখন পুত্রকে হেবা করে তখন তা প্রত্যাহার করা অবৈধ। অনুরূপভাবে পুত্র যখন তার পিতাকে হেবা করে তখন তা প্রত্যাহার করা অবৈধ। স্বামী এবং স্ত্রী নিষিদ্ধ ধাপের মধ্যে সম্পর্কিত ব্যক্তিগণের সমপর্যায়ভুক্ত যারা আছেন, সুতরাং তাদের মাঝে একজনকে হেবা করলে হেবা প্রত্যাহার বৈধ হবে না। কেননা বিবাহ সম্পর্কে স্বামী স্ত্রীকে অতি নিকট সম্পর্কে আবদ্ধ করেছে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন, আপনাদের ধৈর্য চ্যুতি করবে না। এই বিবাহ সম্পর্কের কারণে উভয় পক্ষই প্রত্যেককে একে অপরের ওয়ারিশ হন কিন্তু। সুতরাং আবার বিষয়টা এইখানে প্রত্যাহার করা যাবে না। আরেকটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে যে স্ত্রীকে তালাক দিলে আবার ইতিপূর্বে দেওয়া হেবা প্রত্যাহার করা যাবে কিনা। এটা অনেকেই প্রশ্ন করে থাকেন। কিন্তু স্বামী স্ত্রীর অনুকূলে যদি হেবা করে থাকেন, তারপরে যদি বিবাহ বিচ্ছেদ ঘটে, এক্ষেত্রে স্বামী কিন্তু হেবা প্রত্যাহার করতে পারবে না। কেননা হেবা করা হয়েছে দাম্পত্য সম্পর্ক অটুট থাকা অবস্থায়। তখন হেবার দ্বারা স্বামীর যে বিনিময় প্রাপ্তির উদ্দেশ্য থাকতে পারে না। অতএব স্ত্রীকে করা হেবা স্বামী প্রত্যাহার করতে পারে না, এবং স্বামীকে করা হেবাও স্ত্রী অনুরূপভাবেই প্রত্যাহার করতে পারে না। প্রিয় দর্শক, স্ত্রী কর্তৃক যদি স্বামীকে হেবা প্রত্যাহার করা যাবে কিনা এটা প্রশ্ন আসতে পারে না? সেটাও তো আসতে পারে, যেটা বলে দিয়েছে সংক্ষেপেই যে করা যাবে না। তবে এখানে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত একটা হাদিস রয়েছে। তিনি বলেছেন, স্ত্রী স্বামীকে হেবা করেছেন, অতঃপর তিনি যদি ইচ্ছা করলে ওই হেবা প্রত্যাহার করতে পারেন, যদি তিনি দাবি করেন যে স্বামী তাকে ওইরূপ করতে বাধ্য করেছেন, তার সেই দাবি গ্রহণযোগ্য। এটা বলা আছে ওখানে। এই হাদিসে এর দলিল রয়েছে এরকম ভাবে যে যাকে বাধ্য করা হয়েছে তার হেবা বৈধ নয়। বাধ্য করে কখনো হেবা নেওয়া যায় না, দেওয়া যায় না। হেবার শর্ত হচ্ছে তা সম্পূর্ণ স্বপ্রণোদিত এবং স্বেচ্ছায় সম্পাদিত হতে হবে। প্রিয় দর্শক, হানাফি আইন যারা বিশারদগণ আছেন, এই সিদ্ধান্তে কিন্তু ইমাম শারখাসি তার বিখ্যাত আল মাবসুত গ্রন্থ আছে একটা, সেটার মিশরের 1314 হিজরিতে সম্ভবত 12 খণ্ডের পৃষ্ঠা 52 থেকে 54 হাদিসের দলিল সমূহ কিন্তু বিশদ আলোচনা সহ এখানে উদ্ধৃত করেছেন। প্রিয় দর্শক, এখানে এটা সুস্পষ্ট যে স্বামী স্ত্রীর মধ্যকৃত হেবা প্রত্যাহার করা যাবে না। এমনকি বিবাহ যদি অসিদ্ধ হয় সেক্ষেত্রেও। প্রিয় দর্শক, যেটা বলছিলাম প্রিয় দর্শক,
হেবা রদের ক্ষমতা সংরক্ষণ করা হবে কিভাবে? 1882 সালের যে সম্পত্তি হস্তান্তর আইন আছে, সেই আইনের আমরা জানি 126 ধারা অনুযায়ী যেখানে দাতা দান রদের ক্ষমতা রেখেছে সেখানে দানটি সম্পূর্ণ হবে না। মাননীয় বিচারপতি ভিয়ামেনের মতে দানের বিষয়বস্তুর উপর যাবতীয় নিয়ন্ত্রণ কিন্তু পরিত্যাগ না করা হলে বা রদ করার ক্ষমতা যদি সংরক্ষণের করা হয়, এর ফলে দান বা হেবা বৈধ হবে না। প্রিয় দর্শক, হেবা কিভাবে রদ করতে হবে এই বিষয়টা তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। তাহলে সেক্ষেত্রে আদালতের ডিক্রির মাধ্যমে কিন্তু হেবা রদ করা যায়, বাতিল করা যায়। হেবাকৃত সম্পত্তির দখল অর্পিত হওয়ার পর বা অর্পণ করার পর আদালতের ডিক্রির মাধ্যমে ব্যতীত কিন্তু কোনোভাবে তা রদ করা বা বাতিল করা যাবে না। দাতা কর্তৃক হেবা রদের ঘোষণা অথবা সম্পত্তির পুনরায় হস্তান্তর করার জন্য মামলা দায়ের করা হলে হেবা রদের জন্য যথেষ্ট হবে না। আদালতের মাধ্যমে প্রিয় দর্শক যদি হেবা রদের ডিক্রি না হয়, তাহলে সেই না হওয়া পর্যন্ত হেবা গ্রহীতা তার যে প্রাপ্ত সম্পত্তি আছে সেটা ব্যবহার করতে পারবেন, হস্তান্তর করতে পারবেন। এক্ষেত্রে তাকে বাধা দেওয়া যাবে না, এটার অধিকারী তিনি হবেন। আবার প্রশ্ন আসতে পারে যে হেবা প্রত্যাহার করা কখন নিষিদ্ধ? এটা আমি আগেও কিছুটা আলোচনা করেছি প্রিয় দর্শক। ফতোয়ায়ে আলমগীরি ৪র্থ খণ্ডে বলা আছে এইভাবে যে হেবা প্রত্যাহার করা নিষিদ্ধ। কোন কোন কারণে নিষিদ্ধ সেটাও কিন্তু ওখানে বলা আছে। হেবাকৃত বস্তু ধ্বংস হয়ে গেলে, যেটা হেবা করেছেন কাউকে সেটা যদি ধ্বংস হয়ে যায়, হেবাকৃত বস্তু যেইটা আছে হেবা গ্রহীতার হাত থেকে যদি সেটা অন্য হাতে চলে যায়, ট্রান্সফার হয়ে যায়, হেবাকৃত বস্তু যেটা আছে এটা যদি পরিবর্তন আনা হয়, পরিবর্তন সাধিত হয়, রিফরমেশন হয়, চেঞ্জ হয়, তাহলে হেবার যে বিনিময় আছে, বিনিময় গ্রহণ করলে, হেবা কিন্তু বিনিময় ছাড়াই দিতে হবে। যদি বিনিময় গ্রহণ করেন তাহলে কিন্তু হেবা ডিক্লারেশন হবে না। হেবাকারী এবং হেবা গ্রহীতা যারা আছেন ওনার স্বামী স্ত্রী যদি হয়, তাহলে হেবা গ্রহীতা যদি মৃত্যুবরণ করে তাহলেও এটা আর রদ করা যাবে না। হেবাকারী এবং হেবা গ্রহীতার মধ্যে এমন আত্মীয়তার সম্পর্ক থাকে যদি যার ফলে তাদের ভিতর বিবাহ হারাম হয়ে যায়, তাহলেও কিন্তু সেটা রদ করা যাবে না। প্রিয় দর্শক, কোনো কোনো ক্ষেত্রে আবার হেবা বিল আওয়াজ প্রত্যাহার করা যায়, সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করা যেতে পারে। হেবা বিল আওয়াজ আর হেবা ডিক্লারেশন একটু ভিন্ন জিনিস। হেবা বিল আওয়াজ বিনিময় প্রদান না করা পর্যন্ত প্রত্যাহার করা যায়, এটা বিনিময়ের মাধ্যমে হয়, আর ওটা হচ্ছে বিনিময় ছাড়া, উল্টা বিষয়। কিন্তু আওয়াজ বা বিনিময় প্রদান করা যদি না হয় তাহলে কিন্তু সেটা প্রত্যাহার করা, প্রদান করা যদি হয় তাহলে প্রত্যাহার করা যাবে না। তবে কিছু কিছু কারণে আবার তা প্রত্যাহারযোগ্য হতে পারে। হেবার এক অংশের আওয়াজ প্রাপ্ত হলে কিন্তু অপর অংশ প্রত্যাহার করা যায়। দুইজনকে আবার করা হলে একজন যদি আওয়াজ প্রদান করলো, অপরজনে আওয়াজ প্রদান করলো না, তাহলে প্রত্যাহার করা যেতে পারে। যদি গ্রহীতার পক্ষে কেউ আওয়াজ প্রদান করে বা এটার কোনো বিনিময় প্রদান করে, গ্রহীতা যদি ওই আওয়াজ দাতার সাথে ওই আওয়াজ পরিশোধ করার জন্য কোনো প্রকার চুক্তিবদ্ধ না হয়, তাহলে কিন্তু হেবাদাতা ওই হেবা প্রত্যাহার করতে পারেন। হেবা বিলে আওয়াজ প্রত্যাহার করা সম্পর্কিত যে বিষয়টা বললাম, এটা নিশ্চয়ই আপনাদের বুঝে আসছে এবং আশা করি বুঝতে পেরেছেন। পিতা যদি তার নাবালক সন্তানের পক্ষে অন্য কাউকে সম্পত্তি হেবা করলো, তাহলে উক্ত নাবালক বা ওই যে হেবা গ্রহীতা বড় হয়ে এসে সেটা সাবালক হওয়ার পর সেটা প্রত্যাহার করতে পারবে। কিন্তু যে আওয়াজ প্রদান করা হইলো বা বিনিময় প্রদান করা হইলো তাতে যদি অন্য দাবি প্রমাণিত হয়, অর্থাৎ রাইট এন্ড টাইটেল যদি অন্য থাকে এর মাঝে, তাহলে কিন্তু হেবা প্রত্যাহার করা যেতে পারে। প্রিয় দর্শক, তো যেটা বলতেছিলাম আর কি, আজকে আলোচনাটি হয়তো একটু দীর্ঘ হয়ে গিয়েছে, কিন্তু একটু তথ্যপূর্ণ আমি মনে করি, সবার কাজে লাগবে। তো আওয়াজ বা হেবাবিল আওয়াজ প্রদান করা যদি হয় কাউকে, তাতে যদি অন্য দাবি প্রমাণিত হয়, যেটা আগেও বলেছি, অন্য রাইট এন্ড টাইটেল আছে, এটাতে সত্যের ব্যাপার রয়েছে, সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু এই হেবাবিল আওয়াজ প্রত্যাহার করা যেতে পারে। তবে হেবা প্রত্যাহার শুধুমাত্র আদালতের মাধ্যমেই হওয়া আবশ্যক। অন্য কোনো উপায়ে হেবাবিল আওয়াজ বলেন, হেবা ডিক্লারেশন বলেন, কোনো প্রকারেই সেটা বাতিল করা সম্ভব নয়। এই হচ্ছে মূল বিষয়। আজকে
এই পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই সংক্রান্ত বিষয় যদি আপনাদের আরও ক্লারিফিকেশনের প্রয়োজন হয়, আরও যদি আপনাদের বিশদভাবে যদি এটার ব্যাখ্যা জানার প্রয়োজন হয় বা কোনো রকম যদি কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টসও করতে পারেন। পরবর্তীতে এগুলো রিভিউ করে যদি মনে করি যে আপনাদের কোয়ারিগুলো আসলে উত্তর দেওয়া খুবই জরুরি এবং এগুলা দিয়ে পরবর্তীতে হয়তো আরও একটা আলোচনা আমরা সামনে নিয়ে আসব, যেহেতু এই আলোচনাগুলো সকল শ্রেণীর পেশার মানুষের জন্য, যারা জানতে চান বাংলা ভাষাভাষী সকলের জন্য। তো সেই ক্ষেত্রে এটাকে যত সহজবোধ্য করা যায়, যত সহজ করা যায় ততই ভালো, সকলের জন্য সহজবোধ্য হবে সেইভাবেই আমি আলোচনা করার চেষ্টা করছি। তো পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকে হেবা বা দান সম্পর্কিত ধারাবাহিক আলোচনার ৫ম পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি, ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। পরবর্তীতে যে কোনো পর্বে আপনাদের সামনে আবার হাজির হবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।